নেপিয়ার ঘাসের কাটিং নিয়ে আজকের ফুল ভিডিও লাস্ট অবধি দেখতে থাকি। কাটিং রেডি করার জন্য ক্ষেত থেকে আমি নেপিয়ার ঘাসগুলো কাইটা নিয়ে বাড়িতে যাই আসি। এত রোদ এত গরমের মধ্যেও কিন্তু কাম করা বাধ্যতামূলক। যদি আপনাদের নেপিয়ার ঘাসের কাটিং লাগে যোগাযোগ করুন আমার সাথে, এভেলেবেল নেপিয়ার ঘাসের কাটিং পাবেন আমার কাছে। তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের নেপিয়ার ঘাসের কাটিং কিভাবে রেডি করি। নেপিয়ার ঘাসের কাটিং রেডি করার জন্য ক্ষেত থেকে আমি ঘাসগুলা কাইটা নিয়ে বাড়িতে এলাম। বাড়িতে আসার পর মেজার মতো আমি ঘাসগুলা কাইটা রেডি করলাম। তো যাই হোক, ইতিমধ্যে আমার ঘাসগুলো কাটা শেষ হয়ে গেল। তো আমার সামনে দেখতে পারতেছেন এগুলো কিন্তু নেপিয়ার ঘাসের এক একটা কাটিং, এত সুন্দর এক একটা কাটিং। এই কাটিংগুলো যদি আপনারা নিয়ে রোপণ করেন অল্প কয়েকদিনের ভিতরেই কিন্তু গরু ছাগল ভেড়ারাই কিন্তু খিলানোর জন্য যোগ্য হয়ে যাব। তো কাটিংগুলো আমি একটা বস্তার উপর উঠাইতেছি। এই কাটিংগুলো কয়েকদিন পানি দিয়ে ভিজিয়ে রাখা লাগবো। ভিজিয়ে রাখার জন্য আমি এই জায়গার মধ্যে বস্তার উপরে কাটিংগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখলাম। সাজিয়ে রাখার পর এই কাটিংগুলো দেখেন 3 দিন আগে আমি 2টা কাটিং আমি কাইটা এনে পরীক্ষা স্বরূপ আমি রেখে দিয়েছিলাম। তো সুন্দরভাবে শিপা গজাইছে, কুশিও নিছে। তো কাটিংগুলো ঢাইকা দেওয়ার জন্য আপনারা যদি পাটের ছালা বা বস্তা যদি ইউজ করেন তাও হবো। ঢাইকা দেওয়ার পর হালকাভাবে পানি দেওয়া লাগবো প্রত্যেক দিন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।